চলো বন্ধুরা, আজকে আমার মেয়ে কতগুলো শাড়ি ফলস পার পরাবে আর কটা ব্লাউজ হবে ও কাটিং করছে তোমাদের একটু দেখাই। চলো, এই যে দেখো, ওরে বাবা এতগুলো শাড়ি হবে। এগুলো কি হবে? ফলস হবে, আঁচল সেলাই হবে। দেখো শাড়ির কালার গুলো দেখো, এই যে একটা, দুটো, ওই দেখো, এইগুলো সব কিন্তু ফলস পার পরানো হবে, ব্লাউজও হবে। দেখতেই পাচ্ছ, আর এখানে ব্যাগে কোথায় ঢুকিয়ে নিয়েছিস? ওই দেখো আমার ব্যাগে সব গুছিয়ে তুলে নিয়েছে। এই যে দেখো, এই শাড়িটা হ্যাঁ, ওই দেখো কতগুলো শাড়ি দেখতে পাচ্ছ। আর এই কুর্তিগুলো কিন্তু সেলাই হবে। এগুলো কে করবে? আর ব্লাউজ গুলো তুই করবি না? এই দেখো এই ব্লাউজ ও কিছুটা করবে আর আমি কিছুটা ব্লাউজ করে নেবো। আর এইখানে এইগুলো হবে। বন্ধুরা দেখতেই পেলে আজকের আমি কতগুলো শাড়ির ফলস পার পরানোর জন্য রেডি করেছি। আর এটা হচ্ছে আমার মেয়ে নিয়ে যাবে আর এই শাড়িটার ব্লাউজ হবে। শাড়িটা এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি, তো কি বলবো তোমাদের, এটা দেখেই মনে হচ্ছে যে একদম মানে পরার ইচ্ছা হচ্ছে। তো যা দেখো এতগুলো শাড়ি মানে দেখতে দেখতে আর শাড়ি পরার ইচ্ছাটাই আর থাকে না, মনে হয় যেন যে কোনো একটা শাড়ি পরলেই হয়ে যাবে। তো পুজো মানে আমার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, তো যত আমি শাড়ি দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আমার কি বলতো, আগে আমি এত শাড়ির নাম জানতাম না, এত শাড়ি চিনতামও না, কিন্তু এখন যেহেতু আমি সেলাইয়ের কাজ করি তখন থেকেই কিন্তু আমি শাড়িগুলো দেখে সবাই সব রকমের শাড়ি, কেউ তো এক রকমের শাড়ি দিচ্ছে না, তো এখানে আলাদা আলাদা শাড়িগুলো আমার দেখাও হয়ে যাচ্ছে আর চেনাও হয়ে যাচ্ছে কোনটা কোন শাড়ি, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, বুঝতে পারলে বন্ধুরা। তো আজকে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখো এখানে কতগুলো শাড়ির ফলস পার পরানো হবে। আর হ্যাঁ বন্ধুরা, এইগুলো কিন্তু সবই ব্লাউজ হবে। তো ব্লাউজটা এখন রেডি করা যাচ্ছে না, তো কাপড়গুলো তো আগে রেডি করে রাখতে হবে, তাই না? ওই যে আমাদের ইঁদুরের উৎপাত আছে না, কোথায় যদি একটা কাপড় শাড়ি কেটে দেয় তাহলে সব মুশকিলে হয়ে যাবে। তাই জন্য ব্লাউজ পিসগুলো রেখে আর এগুলো ফলস পারগুলো পরিয়ে দেবো। তো চলো এবারে আমার শুরু হয়ে গেছে। এই যে এই একটা দেখো 2 মিটার এটা একটা স্ট্রেট প্যান্ট বানাবো। আর যেহেতু আমার জন্য এটা করছি আর আমার বান্ধবী আসবে, তোমরা তো সেটা জানো, আমি বলেই দিয়েছি যে আমার বান্ধবী আসছে আর তার জন্য কিন্তু একটা আমি নাইটি রেডি করব। আর সত্যি কথা বলতে 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর আমার নাইটির পিসগুলো হচ্ছে দোকানে আছে আর আমি দোকানে যেতেও পারছি না আর পিসগুলো আনতেও পারছি না। তো ভাবছিলাম যে আর করা মনে হবে না, কিন্তু আজকের এই রাত্রেবেলা আমার বান্ধবী আসছে, রাত 11টা বেজে যাবে, 11টা নাহলে 11:30। তো যাই হোক, আমি এখন ভাবছিলাম যে আমার একটা কাস্টমারের নাইটির পিস আমার কাছে ছিল, যে তাকে নাইটিটা বানিয়ে দিতে হবে। তো আমি ভাবলাম যে না, তাহলে এই নাইটিটা আমি বানিয়ে নিই, দোকান থেকে পরে এনে আমি করে দেব। তো বন্ধুরা আজকে আমি একটা নাইটি রেডি করব। আর এই যে স্ট্রেট প্যান্টটা দেখতে পাচ্ছ এটা নিজের জন্য বানাবো, কেননা ও যেহেতু আসছে ওর সঙ্গে আমাকে ঘুরতে বেরোতে হবে। আর তার জন্য কিন্তু আমার কাছে কিছুই এখন রেডি করা নেই। ওই কথাই বলে না, ঘরামির ঘর ভাঙা, তাই হয়েছে জানো তো। তো যখন দেখবে যে কাজটা করে তার জন্য কিন্তু কিছুই করা হয়নি, সেম আমারও তাই। আমার জন্য কবে থেকে ভাবছিলাম যে এইটার একটা প্যান্ট বানাবো, স্ট্রেট প্যান্ট, কেননা এই কাপড়টা খুব দারুণ আছে, একদম মোলায়েম, তো সেই জন্যই। তো দেখো আজকের হঠাৎ করে মনে হলো যে না, ও কাল আসবে মানে বেরোতে হবে, ও যেখানে যাবে আমায় যেতে হবে। তো তার জন্য কিন্তু ওই সেলাইটা শিখে রেখেছিলাম বলে কতটা কাজ দেখলো বলো তো। তাই আমি তোমাদেরও একটাই কথা বলবো যে তোমরাও কিন্তু সেলাইটা শিখে রাখো, তোমাদেরও খুব কাজে লাগবে বন্ধুরা। তো দেখো এটা আমি স্ট্রেট প্যান্ট বানাচ্ছি, কলি দিয়া বানাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমি। আর এই কলি দিয়া প্যান্টটা করলে কিন্তু অনেকটাই ভালো হয় যারা একটু হেলদি আছে তাদের জন্য। তো আমি একটু কলি দেওয়াই করলাম, তো দেখি একটু কলি দেওয়া করে কেমন লাগে। তো চলো, তার আগে কিন্তু আমাকে এই কলিগুলো লাগিয়ে নিতে হবে। আর কলিগুলো লাগানোর জন্য কোথায় আমি লাগাচ্ছি একটু দেখে নাও। যেখান থেকে আমার হেডলাইন লাগিয়েছি ওইখান থেকেই কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। তো দেখো কলি লাগানোর
রেটটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি কোনো দিন যদি ভিডিও ফের এইভাবে করে থাকি, যেহেতু এখন পুজো মানে বুঝতেই পারছো সবাই কলি লাগানোই করতে হয় আমাকে। আর অনেকে আবার কলি লাগানো যারা একটু নর্মাল আছে তাদের জন্য কলি লাগাতে হয় না, যারা অনেকটা হেলদি আছে তাদের জন্য কিন্তু কলি লাগানো করতে হয়। তো বন্ধুরা দেখো আজকে আমার এই স্ট্রেট প্যান্টটা আমি কলি লাগানোই করে নিচ্ছি। দুদিকে যখন আমি কলিটা লাগিয়ে নিলাম, তো এবারে দেখো মিডিল থেকে আমাকে একটা ভালো করে চাপ সেলাই দিয়ে ওইটা মজবুত করে নিতে হবে। তারপরে দেখো এই যে আরেকটা যে পার্সেন্ট আছে তো সেটার সাথে এটা আমি জোর দেব। আর যারা প্যান্ট এমনি সেলাই করো তোমরা তো জানো, তো সেম একই হবে। আমাদের সামনের পার্সেন্ট আর পেছনের পার্সেন্ট দুদিকে কিন্তু এটা আমাকে জুড়ে দিতে হবে, ওই কলি যেখানে লাগানো হয়েছে আর কি সেখানটা থেকে। আর ওইটা ভালো করে ধরবে, ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে। আজকে আমার খুশি হচ্ছে কেননা একটাই কারণ, যে আমার বান্ধবী আসছে আসাম থেকে। তো তোমাদের 1 বছর হয়ে গেল, এই সময়ে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম আমার বান্ধবীকে। তো আজ 1 বছর পর আবার আমার বান্ধবী চলে আসলো আমার বাড়িতে। তো আসবে, এখনও আসেনি, তো 11:30 বেজে যাবে, যেহেতু শিয়ালদা থেকে 9টায় ট্রেন থেকে নামবে। আর শিয়ালদা থেকে বজবজে আসতে 1 ঘন্টা, আর আমার বাড়ি আসতে ফের আধ ঘন্টা, মানে 1.5 ঘন্টা। তো 11টা বেজে যাবে, 11:30। তো তার জন্য কিন্তু দেখো আমি ভাবলাম যে স্ট্রেট প্যান্টটা করে নিই। তো এখানে আমি প্যান্টটা বানাচ্ছি আর একটা নাইটি করে নেব। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা পুরো তাড়াহুড়োর মধ্যে ছিল বলে আমি পুরো কিন্তু ভিডিওটা দিতে পারিনি। তো তবুও তোমাদের আমি যতটা দেখিয়েছি কিন্তু অনেকটাই ভালো করে দেখিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করবে কাটিং। এখানে দেখো পায়ের মোহরাটা আমি একটু প্রথমে 1 ফোল্ড করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 2 ফোল্ড করে একসাথে দিতে পারো, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য 1 ফোল্ড করে সেলাইটা দিয়ে দিলাম। এবারে দেখো তোমরা যতটা চওড়া রাখতে চাও, যে হিসাবে মাপ নিয়েছিলে সেই হিসাবে যদি তোমরা কাটিং করো, আর চওড়াটা তোমাদের রুচি অনুযায়ী তোমরা কিন্তু এই চওড়াটা দিয়ে দেবে। আমি দেখো এই সেম 1 ইঞ্চি চওড়া দিয়ে দিচ্ছি, কেননা এটা আমার বেশি ভালো লাগে না। সবাই কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, বা সবাই একই পছন্দ করে না। কাস্টমারকে জেনে নেবে, বা নিজের জন্য যদি করো নিজের কোনটা করলে ভালো হবে সেই হিসাবে কিন্তু করে নিও বন্ধুরা। তো আমি এখানে 1 ইঞ্চি চওড়া দিয়ে কিন্তু আমি বেলটা রেডি করছি। আজকের পর থেকে হয়তো ভিডিওটা একটু ফের দিতে দেরি হবে, কেননা বান্ধবী আসছে। আমরা যাব বড়বাজার, যাব শান্তিপুর, যাব মঙ্গলহাট, যাব আরও যেসব হাটগুলো আছে সব হাটগুলো কিন্তু ঘুরবো। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখাবো। আমি কিন্তু বৃষ্টি বাদলের দিনে কি করব বলো তো বন্ধুরা, ভিডিও করব না এদিকে ছাতা ধরবো না কোনটা করব। তো যাই হোক যতটা পারবো চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, আর এখানে দেখো কোমরের বেলটার জন্য আমি দেখে নিচ্ছি যে 1 ইঞ্চি। তো প্রথমে দেখো 1 ইঞ্চি 2 সুত আমি দেখে নিচ্ছি, কারণ 2 সুতটা আমার সেলাই যাবে আর 1 ইঞ্চিটা যাবে আমার বেল্টের জন্য। তো দেখো এখানে আমি সেমভাবে করছি। তোমরা কিন্তু দাগ দিয়ে দিয়ে পিন মেরে মেরে দরকার হয়, যারা নতুন আছো তারা কিন্তু করে নিও। তোমাদের বেল্ট যতটা চওড়া থাকবে কিন্তু ততটাই করবে। আর 2 ইঞ্চি মানে 2 সুত করে সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে। তো এখানে আমি বেলটা ওইভাবেই করে নিচ্ছি। 2 সুত করে রেখেছি সেলাই মার্জিনের জন্য, আর 1 ইঞ্চি কিন্তু বেল্টের জন্য চওড়া রেখেছি। তো দেখো হয়ে গেছে বন্ধুরা। তো এখানে বেলটা আমি নিয়ে নিয়েছি। আমার কোমর যা আছে তার থেকে কিন্তু 5 ইঞ্চি আমি কম নিয়েছি, কারণ এটা তো ইলাস্টিক আছে, তো টানলে বাড়বে। তো তোমাদের কোমর যা থাকবে তার থেকে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি তোমরা কম নেবে, বুঝতে পারলে? তো এখানে দেখো আমি এইভাবে কিন্তু সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখো পুরো কিন্তু একদম সেম একদম একটুও কিন্তু এদিক ওদিক হয়নি, বেশি কাপড়ও কিন্তু হচ্ছে না। আর এই স্ট্রেট প্যান্টটা করতে মাত্র আধ ঘন্টাও লাগে না, আমার খুব তাড়াতাড়ি করে দিলাম। তো তোমাদের সামনেই আমি থেকে করে দিলাম। দেখো এখানে এবার ইলাস্টিকটা ঢোকানোর পরে আমি কিন্তু এই যে মিডিল থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে আমার কাপড়টা সরে না যায়। তো সেমভাবেই বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করো। তো আজকের পরে থেকে আমি এবারে দেখাবো যে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি মার্কেটিং করছি, হ্যাঁ সবটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো করে দিও বন্ধুরা। তো চলো এবার আমি সেলাইটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখান থেকে পায়ের মোহরা তোমরা যা নেবে সেই হিসাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে। তোমরা যদি লুজ রাখতে চাও লুজ রাখবে, আর টাইট করতে চাও টাইট করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো কলিগুলো কিভাবে আমি জুড়ে সেলাইটা দিচ্ছি দেখো।
যারা অনেকটা হেলদি আছো তাদের জন্য কিন্তু এই কলি লাগানোটা খুবই দরকার আছে, না হলে কিন্তু হবে না বন্ধুরা। তোমরা অবশ্যই কলি লাগানো প্যান্টটা করবে, দেখবে খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। কলি লাগানো এখন সবাই পছন্দ করে। দেখো এইদিকেও আমি কিন্তু সেমভাবে আমি যতটা নিতে চাইছি সেই হিসাবেই কিন্তু আমি দাগ দিয়ে দিলাম, তাহলে কি হবে, দুটো জিনিস সমান হয়ে যাবে। তো দেখো এখানে আমি আরও একটা করে সেলাই দিয়ে দেবো, দিয়ে দিলেই কিন্তু আমার প্যান্টটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো গার্ডার লাগিয়ে নিলাম, এখানে কিন্তু এইভাবে করে দিলাম। তো এবারে দেখো চলো নাইটিটার ব্যাপার। তো নাইটিটাও আমাকে এবার রেডি করে নিচ্ছি। আর বলো না, এতটা তাড়াহুড়োর মধ্যে আমি তোমাদের কাটিংগুলো আমি দেখাতেই পারলাম না, কারণ আমি এর আগে আমি নাইটি কাটিং অনেক তোমাদের দেখিয়েছি বন্ধুরা। তো দেখো এখানে পুরোপুরি রেডি করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আমি তো পরে দেখিয়ে দিলাম, তো এবার আমার বান্ধবী এসে পরে একবার তোমাদের দেখাবে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমার বান্ধবীর সাথে। আমাকে টাটা। দেখো বান্ধবী পরে